যেটা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন না, যে আমি কোয়ালিটি চাই, কোয়ান্টিটি চাই না। এখন কিন্তু ওনার এই কথাটা আজ থেকে উনি 10 বছর আগে মতো কথাটা বলছে, ক্লিপ এটা এখনো ভাসে, হ্যাঁ এখনো মানে ফেসবুকের ওয়ালে এই ওনার এই বক্তব্যটা আসে। তো সুতরাং আপনাকে শুধু ওই জায়গায় আর ওই যে শীর্ষ নেতাদের বক্তব্য সতর্ক তার থাকা দরকার, যে নেতাদেরকে আমরা বলছি, কর্মীদেরকে বলছি যে তারা জনগণের দুয়ারে যাক। তার মানে জনগণ আর কর্মী দুইটা কিন্তু একটা, যারা জনগণ তারাও বাংলাদেশের, যারা কর্মী তারাও বাংলাদেশের, তারাও ভোটার তারাও ভোটার। কিন্তু আপনি এখানে যদি মানে ডিভিশন করে দেন, বলছে কিন্তু শুনছে না কেন? মানে তারেক রহমান মানুষকে, আমরা কয়দিন পর পরই দেখি যে উনি বলছে যে আপনারা মানুষ কিন্তু মুখ ফিরিয়ে নিলে আপনারা ইয়ে করতে পারবেন না, আপনারা সেভাবে মানুষকে ইয়ে করেন, মানুষের কাজ করেন। কিন্তু সেই আমি বলতে চাই মানুষকেও এখন আর মানে ডিভাইড করার দরকার নাই। এখন যে রাজনীতিটা এখন চালু হয়েছে, এখন আপনি কর্মী আর জনগণ আর দেশবাসী সবাইকে একসাথে কথা বললেই এটা ভালো ফলদায়ক হবে রাজনীতির জন্য আর কি। রাজনীতি আমরা নতুন বন্দোবস্ত বলি না, নতুন ডায়ালগ আর কি, নতুন। আমি কর্মীদেরকে এটা বলছি, এটা হাসিনাও তো বলতো, আরে ভাই কর্মীদেরকে বলছে ধান কেটে দাও, ছাত্রলীগ যায় ধান কাটতো না কৃষকদের, তো ধান কেটে তো সে বাড়িতে নিয়ে যেত। আপনি স্পেস গুলো দেওয়া যাবে না, এই যার কাজ তাকে সেই কাজটা করতে হবে। কর্মীদের এত বুঝাবুঝির দরকার নেই। আমি বলতে চাচ্ছি যে তারা তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে কর্মী এবং নেতা তৈরি করেছেন, আমাদের এখন এই প্রশিক্ষণটা দরকার। জনগণের কাছে, তাদের কাছে আপনি যদি একটা স্পেস দেন, সে যাবে একটা বুঝাইতে, সে করবে আরেকটা। এই যে একটা জিনিস, আগের হাসিনার বয়ান যদি আপনি বলেন, হাসিনার নির্দেশনা যদি বলেন, হাসিনা যেরকম দেশকে এবং আওয়ামী লীগ কর্মীদেরকে, ছাত্রলীগের সান্ডাদেরকে যদি সে যেভাবে আলাদা করে দেখতো, যে এটা ছাত্রলীগ, এটা জনগণ, এটা কি হয়? জনগণ আর ইয়েতে একজন দেশ মানে প্রধানমন্ত্রীর কাছে তো কখনো এটা থাকে না। প্রধানমন্ত্রীর কাছে ছাত্রলীগ যা, ছাত্রদলতা, জনগণতা সবাই তা, কিন্তু উনি তো সার্বজনীন হতে পারেন নাই। শেখ মুজিবুর রহমানরা উনি তো সেভাবে শেষ করে দিয়েছে। ওনার মোরাল ভাঙে কেন? কারণ উনি তাকে ওনার প্রপার্টি করে ফেলছেন, আওয়ামী লীগের প্রপার্টি করে ফেলেছেন। তো আওয়ামী লীগের প্রপার্টি করার কারণে আওয়ামী লীগকে যখন মানুষ ফিসে ফেলেছে, শেখ মুজিবকেও ফিসে ফেলেছে। আজকে মুজিববাদ মুর্দাবাদ এই কারণে আসে, নাহলে তো আজকে এই কথাটা ওনাকে তো একটা শ্রদ্ধার জায়গায় থাকতো। মুজিববাদ মুর্দাবাদ আছে, এই প্রসঙ্গেই যেহেতু এসেছেন তাহলে কথা বলি যে আমরা বাংলাদেশেও যেরকম আওয়ামী লীগকে বিভিন্ন ঝটিকা মিছিল বা বিভিন্ন ভাবে ছদ্মবেশে বের হয়ে আসতে দেখি, একটা ভিডিওতেই আজকে শুনলাম যে ওরা নাকি রিকশাওয়ালা, অটো চালক, এইভাবে কিন্তু ওরা ছদ্মবেশে আছে। তো আপনার কি মনে, এবং বিদেশের মাটিতে আপনি দেখেছেন যে কিভাবে তারা আমেরিকাতে কিরকম অবস্থা নিয়েছে, যদিও জাতিসংঘের সামনে ওরা মাইরও খেয়েছে, কিন্তু এয়ারপোর্টে ওরা একটু লাঞ্ছিত করার সুযোগ পেয়েছে। আপনার কি মনে হয় যে এই যে রাজনীতির বিভিন্ন মানে প্রেক্ষাপট বা রাজনীতির ফাঁকফোকর দিয়ে ওরা আবারও ঢুকে যেতে পারে কোনো কারণে? না, ঢুকে তো তারা গেছেই, ঢুকে যেতে পারবে, আমরা কেন এটা প্রেডিকশন করব? ঢুকে তো যেতে পারে মানে হাসিনা চলে আসার একটা ইয়ে আর কি। না না, হাসিনা চলে আসে সেটা হয়তো হবে, সেটা হয়তো হবে না, সেটা অনেক অনেক বড় করছে, কিন্তু তারা তো চলে আসার স্বপ্ন দেখছে, আমি যতটুকু জানি। যে যেহেতু না, আপনার জানা তো ঠিক, এটা তো প্রতি মুহূর্তে আপনি শুনেন, আমি শুনি, আমরা বুঝি, কিন্তু বিষয়টা এত হাসিনার ফিরে আসাটা ওইটা সহজ না। কিন্তু এই যে আমাদেরকে ডিস্টার্ব করা, এই যে রাজনীতির নামে তারা যে মনে মনে সুখ, আচ্ছা আপনি ওখানে যদি 1 কোটি ডিমও যদি এখানে মারে, এখানে কোনো মানে কোনো দলের বাংলাদেশে কোনো কিছু পরিবর্তন হবে? বাংলাদেশের কোনো একটা বিল্ডিং এর একটা ইট পড়বে? তো এগুলো হলো মনে মনে একটা সুখ নেওয়া, যে আমি ওইখানে ডিম মেরেছি, আমি ওইখানে ওইটা বলেছি, আমি ওইখানে তাসলিম জারাকে গালি দিয়েছি। আপনি গালি দিচ্ছেন তো, এরকম গালি তো ফেসবুকে আপনারাও দেয়, আমারও দেয়। এখন এই গালি দিয়ে তো আপনি একটা ইটও খুঁড়বে না, ফাঁস করে খুঁড়বে না, আর আপনার গণভবন আপনার কাছে চলেও যাবে না, 32 নম্বরও হুড় করে এরকম উঠে দাঁড়ায় যাবে না। তো সুতরাং আপনি ওই ওখানে গিয়ে জিতাজিতি করে, হ্যাঁ করবেন ওখানে জিতাজিতি। এই যে কর্মীদের কেন বুঝতে হবে, আওয়ামী লীগের কর্মীরা কেন এখন তারা অনেকেই জামাতের সাথে মিশে যাচ্ছে, জামাতে অ্যাকোমোডেট করছে, কিন্তু তারা কেন জেনে যাচ্ছে? কারণ তারা এখন বুঝতে শিখতেছে যে আপনি টাকাটা লুট করছেন, টাকাটা লুট করে আপনি বউ বাচ্চা নিয়ে আরামাইশে আছেন, আর আপনি সেখানে একটা বিশৃঙ্খলা বিদেশে তৈরি করেন, আর এখানে আসি মাইর খায়। হাসিনা দিল্লিতে একটা বক্তব্য দেয়, এখানে জনগণ মাইর খায়। কিন্তু এটা কি আরো ভয়ঙ্কর না? জামাতের ভিতর ঢুকে যাচ্ছে, আবার প্রয়োজন অনুসারে বের হয়ে আসবে, যেটা জামাত শিবির করেছিল, যে আওয়ামী লীগের মধ্যে ঢুকেছিল, প্রয়োজনে বের হয়ে এসেছে। তো এটা কি এখন ভয়ঙ্করের রাস্তাটা তো আমরা নিজেরাও তো তৈরি করছি। আমরা যদি এটাকে, আমি যে কথাটা কেন বললাম, যে আমরা যদি তাদের ওই যে নিষিদ্ধকরণ প্রক্রিয়া বলি, আর আমরা যদি তাদেরকে রাজনীতি থেকে বিরত করার পর আমরা যদি সত্যিকার অর্থে, আবারও বলি, সত্যিকার অর্থে যদি আমরা রাজনৈতিক বন্দোবস্তটাতে যেতাম,
আমাদের কমিটমেন্ট অনুযায়ী, তাহলে তো এটা অটোমেটিকলি মানে যার কাছেই যাক ওইভাবে আশ্রয় প্রশ্রয় পেত না, তারাও মাথা চেরা দিয়ে উঠতে পারতো না। এখন আপনি যেখানেই যাবেন, যার কাছেই যাবেন, তারা যে আমাদের সাথে যাচ্ছে, তারা বিএনপির সাথে কিছু অংশ যাচ্ছে, কিছু অংশ জাতীয় পার্টির সাথে যাচ্ছে। তো গিয়ে গিয়ে তো আপনি যেটা বলছেন আপনারটাই তো সঠিক হবে, তাহলে আপনারটা সঠিক থেকে ওপেন বলে নিচ্ছে, ইভেন জামাতও ওপেন বলে নিচ্ছে যে ক্লিন ইমেজ। হ্যাঁ, ক্লিন ইমেজ। তো এই যে ক্লিন ইমেজের কথা বলে আসা, তাহলে তার মানে কি, যতক্ষণ পর্যন্ত একটা ক্যান্সার শরীরে বাসা বেঁধে থাকবে আপনি ততক্ষণ পর্যন্ত ক্যান্সার ছড়াবেই। এখন আপনি এটাকে রোধ করতে পারবেন না, কিন্তু আমাদের কথা কি ছিল, আমরা সংস্কারের মাধ্যমে, নতুন বন্দোবস্তের মাধ্যমে নতুন জিনিস হাজির করব। কিন্তু আমরা নতুন বন্দোবস্ত আর নতুন রাজনীতির নামে তো আমরা ঐক্যমত হইতে পারলাম না। এই যে আমাদের ঐক্যমত সময় নিচ্ছে, এই যে আমাদের এত এত কি কাহিনী, এটাকে একবার বাইর করে ঐক্যমত কি হবে, তারপরে এখন লাগলো কোথায়, যা কিছুই হলো মানে মানুষের চাহিদা অনুযায়ী তো 100% হয়ই নাই, যতটুকু একমত ঐক্যমত হলো তাও এবার শুরু হয়ে গেছে এটা বাস্তবায়ন প্রক্রিয়া কেমনে হবে। কেউ বলে আগে হবে, কেউ বলে পরে হবে, কেউ বলে এখন হবে। তো আপনি এই করতে করতেই তো আপনার আরেকটা বিষয় আছে যে পিআর নিয়ে, তারপরে জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে একটা জটিলতা আছে। পিআরের ব্যাপারটা আমি আপনাকে বলি, পিআরের ব্যাপারটা আমি আপনাকে বলি, এটা আমার একটা রাজনৈতিক চিন্তা থেকে আমি বলি, ক্ষুদ্র চিন্তা থেকে। পিআরটাকে জামাত এবং মানে চরমনাই পীর সাহেব এবং আরো কিছু ওনাদের সমমনা দলরা এটাকে একটা চাপে রাখার একটা কৌশল। আপনি আমার কথা এটা, যেমন ওনারা একটা কথা বললেই তো বিএনপি ওইটা নিয়ে ব্যস্ত থাকতেছে। যেমন ফর এক্সাম্পল, এখন আমার কথা যে আজ একটু আগে আপনার সাবজেক্টে ওইটা আছে যে ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের উনি বলেছেন কি, এখন দেখেন এটা নিয়ে রিজভী সাহেবকে কথা বলতে হচ্ছে, এখন বিএনপি এটা নিয়ে কথা বলছে, এখন বিএনপি এটা নিয়ে কথা বলার প্রেক্ষিতে উনি বলছে 50 লাখ হোক আর 5 জন হোক, বলছে কেউ যদি আমাদের দেশে এরকম ঢুকে পড়ে তাহলে আমরা এভাবে প্রতিহত করব এবং আমরা আবার সত্যিকার অর্থে আমাদের দেশকে আবার সাথে মানে ভারত থেকে একদম যে মুক্ত করতে পারলাম, সেখানে আমরা একটা মুক্তিযোদ্ধারও আমরা একটা মানে স্বাদ নিতে পারবো। মানে ওনার কথার সারমর্মটা এমনটা। এখন আপনি আগে দেখেন এটাকে যদি আমরা একটা জায়গায় রাখি, এখন ওনার এই কথাটা কিন্তু তখন ডিপেন্ড করে, উনি বলেছেন যে 71-এ আমাদেরকে যে মিথ্যা কথা বলা হয়েছে, সেটা একটা গোছানোর, সেটা একটা গোছানোর আমাদের কাছে আরেকটা সুযোগ আসবে। ওকে, এখন আমরা বলতে চাই তাহলে ইনডাইরেক্টলি দেখেন জামাতের মিথ্যা অপবাদ হলেও ওনারা যে একটা অপবাদের শিকার হোক, মিথ্যা অপবাদের শিকার আর বাধক আর অপবাদ, এটা তো তোমাদের বোধোদয় গেল। খেয়াল করেন ওনার কথায় কিন্তু এটা প্রকাশ হয়ে গেল যে 71-এর সময় ওনাদের ভূমিকাটা মানে নিয়ে বিভিন্ন কথা, কিন্তু উনি এটাকে মিথ্যা বলেছেন। কিন্তু মিথ্যা বললেও কিন্তু সেই ভূমিকাটাকে উনি অস্বীকার করতে পারেন নাই। তাহলে উনি এটার সাথে তুলনা করে দিলেন, উনি নতুন করে আবার সেই জিনিসটাকে মোচন করতে চান, তাহলে গেল তো এটা। এখন কথাটা হলো যে কি, এই দুইটা বিষয় যেমন ওনাদের কাছে মানে পরিষ্কার, ঠিক তেমনি জনগণের এবার সেন্টিমেন্টে আসে। এখন এই প্রজন্মের সেন্টিমেন্ট হলো ভারত বিরোধী সেন্টিমেন্ট। এখন যদি বিএনপি যখন এই কথাটাকে আবার একটু অন্যভাবে কথা বলবে, যে যদি এটার বিরোধিতা করে মানে টোনে, ওনার এই বক্তব্যটা এই জায়গায় অ্যাড্রেস না করে, যেমন যদি বিএনপি এখন আপনারা আমি যে আলোচনাটা করছি, বিএনপি যদি বলতো হ্যাঁ এখন তো প্রকাশ্যে অপ্রকাশ্যে ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি প্রমাণই হয় যে ওনারা 71-এর সাথে ওনাদের একটা দ্বৈততা ছিল, এই কথাটা যদি বিএনপির সামনে নিয়ে আসে বয়ানটা, তাহলে কিন্তু যতটা কার্যকর হয়। ওনারা নিয়ে আসছে কোথায়, ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে কেন, এই কথা বললো কেন, সেটাতে আপনি খেয়াল করেন, আমার বক্তব্যটা সূক্ষ্মভাবে খেয়াল করতে হবে। তাহলে ওই কথা ভারতকে উস্কিয়ে দিচ্ছে, মানে উস্কি দেখ বা জাহান্নামে যাক। এখন কথাটা হলো যে ভারতের সাথে তো বাংলাদেশের মানুষ ভারত আক্রমণ করলে ভারতের বিরুদ্ধে একটা যুদ্ধ করার জন্য একটা দৃঢ় প্রত্যয় বা একটা করার জন্য তো মানুষ এটা চাইবে। ভারত এখানে ঢুকে পড়লে তো মানুষ চুমা দিবে না ভারতকে। তাহলে ভারতের এই কথাটা আমরা প্রকাশ্যে না আনি, আমরা যদি উনি যে ইন্ডিয়ার মনের অবচেতন মনে ওই যে 71 সালের কথাটাকে টেনে এনে এটার সাথে ডিপেন্ড করতে চাইলো, আমরা বরং ওই কথাটাকে যদি সামনে নিয়ে আসতো বিএনপি, আমি মনে করি যে ওই বয়ানটা আরো বেশি কার্যকর হইতো মনোজগতে। কিন্তু ওনারা যখন মনে করতেছে যে ভারতের কেউ কথা বললো কেন, এটা একটা মহা অপরাধ হলো, এই কথা যদি বিএনপির বয়ানে যদি উঠে আসে তাহলে মানুষ মনে করবে বিএনপি ভারতকে প্রোটেকশন দিতে যাচ্ছে। ভারতকে প্রোটেকশন দেওয়া মানে ডিপেন্ড করা মানে হাসিনাকে করা, যেটা মানে আব্দুল্লাহ তাহের একটুখানি বলেছে যে বিএনপি হয়তো ইয়ে করবে না কিন্তু আবার সহযোগিতা, রাইট। তো ওইটা তো ওই কথাটাতে এই কথাতে প্রমাণ যে তারা হয়তো সংগঠিত হতে পারবে না। এখন বিএনপির ভিতরেও আপনি দেখেন যে এটার ভিতরে তো আমি আর আপনি যেভাবে এখন আমি যে কথাটা বললাম, আমার এই কথার সাথে দেখেন বিএনপির একটা অংশের যথেষ্ট মিল আছে, আর একটা অংশ মানে
মানে দিবার, কারণ তো উনি যেটা বললেন সেটাই তো হলো যে তারা হয়তো একসাথ হতে পারবে না একটি দল, আর আরেকটি দল তো করবেই না। তো এখন কথাটা হলো যে বিএনপি ওই যে আপনি যে পিন পয়েন্ট যেটাতে গেলেন, বিএনপি যদি ওই বয়ানটা হাজির করতো যে ৭১-এর কথাটা যে তারা মনের অবচেতন বলে, তাই সাহেব বললেন যে আমাদেরকে মিথ্যা অপবাদ দেয়, মিথ্যাও, কিন্তু অপবাদের কথাটা তো উনি আনছেন। তার মানে ওনার ওই ভূমিকাটাকে যে তারা তো বলতে চাইছে, বুঝাইতে চাইছে, এইটাকে বিএনপি আরেকটু এলাবোরেট করে যদি বিষয়টাকে এই বয়ানটা নিয়ে আসতো, এই বক্তব্যের এই অংশটাকে পিক করে, তারা নিয়ে আসছে ওই অংশটা যেটা ভারতকে এবং আওয়ামী লীগকে সুবিধা দিবে। ঠিক আছে, এই জায়গাতে তখন মানুষ ভারত সুবিধা পাইলে আওয়ামী লীগ হাসিনা সুবিধা পাবে। বাংলাদেশের জনগণ কিন্তু এখন ওই জায়গায় নাই। বাংলাদেশের জনগণ এখন আরেকটা ভিন্ন জায়গা জগতে চলে গেছে, যার কারণে তারা ওই বয়ানটাকে বিএনপির বিরুদ্ধে যাবে।